আমাদের অনেকের মনেই কখনো না কখনো প্রশ্ন জাগে, ঈশ্বর কি এক নাকি ভিন্ন ভিন্ন? অনেকেই বলেন ঈশ্বর একজনই, কিন্তু যদি তাই হয় তাহলে পৃথিবীতে এত ভিন্ন ভিন্ন ধর্ম কেন রয়েছে? আর এই ধর্মগুলোর মধ্যে সবচেয়ে উত্তম ধর্ম কোনটি? এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখব, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলে শুরু করা যাক। এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানতে পারি স্বামী বিবেকানন্দের জীবনের একটি ঘটনার মাধ্যমে। একবার ভারত ভ্রমণের সময় তাঁর সঙ্গে দেখা হয় রাজস্থানের এক ব্যক্তি মুন্সি আলী ফাইজের সাথে। তিনি স্বামীজিকে প্রশ্ন করেন, স্বামীজি, ছোটবেলা থেকেই শিখেছি আল্লাহ একজন এবং তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তাহলে তিনি কেন ভিন্ন ভিন্ন ধর্ম সৃষ্টি করলেন? আর এত ধর্মের মধ্যে কোনটি সবচেয়ে শ্রেষ্ঠ? কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বা শিখ। যদি আল্লাহই সবাইকে সৃষ্টি করে থাকেন তাহলে সবাইকে একরকম কেন বানালেন না? ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন নিয়মকানুন, এর কারণ কি? তিনি আরও বলেন, এক ধর্মে গরুর মাংস খাওয়া বৈধ, অন্য ধর্মে গরুকে পবিত্র বলে পূজা করা হয়। আবার কোন ধর্মে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ, অন্য ধর্মে তা বৈধ। এত বৈচিত্র্যের কারণ কি? স্বামীজি হেসে উত্তর দেন, প্রথমেই ভাবো, ঈশ্বর যদি প্রতিদিন আমাদের একই রকম খাবার খেতে দিতেন তাহলে কি খাওয়ার প্রতি আমাদের আগ্রহ থাকত? যদি একজন শিল্পীকে একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে কি সে তার মধ্যে আনন্দ পাবে? ঈশ্বর সবচেয়ে বড় শিল্পী, তাই তিনি ভিন্ন ভিন্ন মানুষ, জীবনধারা ও চিন্তাধারা সৃষ্টি করে আনন্দ পেয়েছেন। এরপর মুন্সি আলী জানতে চান, তাহলে ভিন্ন ধর্ম কেন? স্বামীজির উত্তর ছিল, ঈশ্বর ধর্ম সৃষ্টি করেননি, মানুষই করেছে নিজের প্রয়োজন ও পরিবেশ অনুযায়ী। প্রতিটি ধর্মের নিয়মকানুন গড়ে উঠেছে সেই জাতির জলবায়ু ও সংস্কৃতির ভিত্তিতে। ধরো, যারা সাগরের ধারে বাস করত তারা মাছ খেত, যারা উর্বর জমিতে বাস করত তারা গবাদি পশু পালন করত এবং সেই গরুর দুধেই সন্তানকে লালন করত বলে গরুকে মাতা বলে সম্মান করত। স্বামীজি আরও উদাহরণ দেন, আরব দেশের মতো অঞ্চলে জল ছিল অপ্রতুল, তাই স্নানের পরিবর্তে অল্প জল দিয়ে অজু করে নামাজ পড়া হয়। আর ভারতের মতো দেশে নদী ঝর্ণা প্রচুর, তাই এখানে পূজার আগে স্নান করার প্রথা গড়ে উঠেছে। তিনি বলেন, মানুষকে ভাগ করার জন্য ঈশ্বর ধর্ম দেননি, বরং মানুষ নিজেই ধর্মের নিয়মকানুন তৈরি করেছে, যা পরে বিভেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বামীজি আরও বলেন, মৃত্যুর পর কবর বা দাহ প্রথাও পরিবেশ ভিত্তিক। মরুভূমিতে কাঠের অভাবে কবর দেওয়ার প্রথা তৈরি হয়, আর ভারতে যেখানে কাঠ সহজলভ্য সেখানে দাহ প্রথা চালু হয়। মুন্সি আলী এরপর জিজ্ঞেস করেন, যদি একজন হিন্দুকে কবর দেওয়া হয় তাহলে কি ঈশ্বর অসন্তুষ্ট হবেন? স্বামীজি হাসতে হাসতে বলেন, আমরা সবাই পরমাত্মার সন্তান, তাই ভয় পাওয়ার কিছু নেই। আমার মতে প্রতিটি ধর্মের লক্ষ্য এক, ঈশ্বরকে পাওয়া। যেমন নদী ভিন্ন পথে চলেও এক সাগরে মিলিত হয়, তেমনি সব ধর্ম এক পরম সত্যের দিকেই নিয়ে যায়। তিনি বলেন, মানব ধর্ম একটাই, মানব জাতি একটাই। যারা ধর্মের নামে বিভাজন ঘটায় তারা হয় অজ্ঞ, না হয় স্বার্থান্বেষী। এদের থেকে দূরে থাকুন। কোনো ধর্মেই হিংসা বা বিভেদের শিক্ষা দেয় না, যারা দেয় তারা ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করছে। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন।